ওয়েলকাম শিক্ষা সংস্থান, যাদের লক্ষ্য WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া, তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমাদের সেলফ ইন্ট্রোডাকশন। হাউ টু সেলফ ইন্ট্রোডাকশন, কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন দেবেন এবং হাউ টু কিভাবে কোন কোন টপিক ডেমো টপিক হিসাবে সিলেক্ট করবেন। আমাদের এই সিএসসি এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়ে অলরেডি 10টা ভিডিও চলে গেছে, আজকে 11 নম্বর ভিডিও, এবং প্রত্যেকটি ভিডিওতে আমরা ডিটেলস একের পর এক বিষয় আলোচনা করছি। প্রতিদিন নিত্য নতুন স্টুডেন্টদের কোয়ারি আসছে, তার উপর নির্ভর করেই। তাই আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চেক করুন। তাই আজকে প্রথমে আলোচনা করব সেলফ ইন্ট্রোডাকশন। তো প্রথমত সেলফ ইন্ট্রোডাকশন শুরু করার আগে একটা কথা বলি, খুব ভাইটাল বিষয়, যেটা যে একজন উড বি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার থেকে এক্সপার্টরা যেটা এক্সপেক্ট করেন যে তিনি একজন গুড ম্যানার্স অধিকারী হবেন, গুড পার্সোনালিটির অধিকারী হবেন, গুড স্পিকিং পাওয়ারের অধিকারী হবেন, গুড স্পিকার হবেন এন্ড গুড নলেজেবল পার্সন হবেন, এত কিছু। তাই প্রথম থেকেই আমাদের এন্ট্রি থেকেই শুরু কিন্তু আমাদের পার্সোনালিটি মেজারমেন্ট। তাই প্রথমেই কিন্তু যখনই সেলফ ইন্ট্রোডাকশন 99% কেসে দিতে বলে, আর এই বিষয় কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন দিলে আপনি একদম প্রপার 100% সাকসেসের দিকে এগিয়ে যাবেন, আপনার সেলফ ইমপ্রেশন ফার্স্টেই প্রপার হবে, সেটাই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। মাথায় রাখবেন ওখানে বেশি সময় নেই। টোটাল হয়তো আপনাকে কখনো কাউকে 4 মিনিট দেবে, কাউকে 8 মিনিট, কাউকে 10 মিনিট, কাউকে 15 মিনিট, কাউকে 20 মিনিটও দেয়। তাই ডিপেন্ড করছে আপনি কেমন ভাবে ইন্টারভিউ পরিচালনা করবেন। তাই যখনই আপনাকে বলবে আপনার সেলফ ইন্ট্রোডাকশন দিন, তখন বেশি ডিটেলসে করবেন না, বেশি বিস্তারিত হবে না, অল্প হবে কিন্তু সংক্ষিপ্ত হবে, এবং স্টেপ বাই স্টেপ, কোন রকম জড়তা আসবে না, কথার মধ্যে গুলিয়ে যাবেন না, একদম ফ্লুয়েন্ট। তাই প্রথমে আসি সেলফ ইন্ট্রো, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। নাম্বার 1, এই ইন্ট্রো একদম 100% কার্যকারী ইন্ট্রো। এটা আমাদের তৈরি নয়, এক্সপার্ট ইউনিভার্সিটি টিচার যারা অলরেডি এই ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন সাবজেক্টে বসেন তাদের থেকেই নেওয়া, উনাদেরই তৈরি করে দেওয়া। প্রথমত যে আমার নাম, যদি কেউ ইংলিশে বলেন ইংলিশে বলবেন, বাংলায় বললে বাংলায় বলবেন, যে আমি কে, অর্থাৎ আমার নাম। ধরুন আমি কাল্পনিক বললাম, কারোর বাড়ি হচ্ছে, কারোর নাম হচ্ছে কি না নবীন, নবীন কর, তাহলে সে কি বলবে? ডাইরেক্ট প্রথমেই সেলফ ইন্ট্রোডাকশন বলা শুরু মাত্রই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে শুরু করবেন, ধন্যবাদ স্যার বলার সুযোগ দেওয়ার জন্য। তারপরেই আমার নাম নবীন কর, আমার বাড়ি ধরুন অমুক জেলার অমুক থানার, শুধু এটুকু, পুরো বিস্তারিত গ্রাম ট্রাম বলবেন না। ধরুন আমার বাড়ি বা আমি আসছি, কেউ আসছে কোথায়, নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগরের আর ভেতরে কিন্তু বলার দরকার নেই, বলুন নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আসছি, কিংবা আমার বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরের কৃষ্ণনগর। ওকে, জাস্ট উদাহরণস্বরূপ বললাম। তারপরেই সঙ্গে সঙ্গে আমি অনার্স পাস করি এত সালে, মানে কোন সালে, ধরুন কেউ 2013 সালে লিখলো, অমুক কলেজ থেকে, ধরুন কেউ কি ডিকে কলেজ থেকে, অমুক কলেজ থেকে, অমুক বিষয়ে, ধরুন কেউ ইংরেজি বিষয়, ইংলিশ বা বেঙ্গলি, কেউ একজন বাংলা বিষয়ে। তাহলে আমার নাম, আমার বাড়ি বা আমি আসছি, আমি অনার্স পাস করি এত সালে, এত কলেজ, অমুক কলেজ থেকে, অমুক বিষয়ে। নেক্সট, কোনো সাল বলার দরকার নেই, কোনো পাসিং মার্কস বলার দরকার নেই, কিছুই নেই, মাধ্যমিক এইচএস দেবেন না, ডাইরেক্ট গ্রাজুয়েশন থেকে আসুন। আমি এমএ এমএসসি এমকম পাস করি ঠিক অমুক সালে, অর্থাৎ ধরুন কেউ 2015 সালে, তাহলে 2015 সালে অমুক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে, সেখানে কিন্তু আর সাবজেক্ট বলার দরকার নেই। নেক্সট, আমি নেট জেআরএফ বা নেট বা WBCET যেটা পাস করেছেন, বা বোথ যদি পাস করে থাকেন, তাহলে বলবেন যে অমুক সালে অমুক সালে অমুক সালে। যদি একটা হয় তাহলে একটাই বলবেন, যে আমি ধরুন নেট জেআরএফ পাস করি কেউ 2024 সালে বলবেন, বা আমি নেট জেআরএফ 2024 বা নেট 2024, নেট জেআরএফ 2025, সেট 2025 সালে পাস করি বলবেন, এটুকু বলবেন। আমি এমফিল বা পিএইচডি যদি কেউ বোথ পাস করে থাকেন তাহলে তার সালগুলো বলবেন, এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে, অবশ্যই বিশ্ববিদ্যালয়। আর যদি শুধু পিএইচডি থাকে, শুধু এমফিল থাকে, সেটা বলবেন।
আমি বর্তমানে যদি কেউ পড়ান, কারো যদি পড়ানোর অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স যদি থাকে, অমুক কলেজে পড়াই, এটা অনলি ফর এক্সপিরিয়েন্সদের জন্য। অমুক কলেজে পড়াই বা অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াই, অমুক সাল থেকে অমুক সালে। আমার হবি, যার যেটা হবি, কেউ কারোর হবি রান্না করা, কারোর হবি গার্ডেনিং, কারোর হবি বই পড়া, কারোর হবি ঘুরতে যাওয়া, যেটা। তাই এইটুকু কিন্তু প্রথম থেকে গুছিয়ে নিন, নিজের মতন করে লিখুন খাতায়, এবং প্রতিদিন এখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস শুরু করুন। কারণ সেলফ ইন্ট্রোডাকশনই কিন্তু আপনার বেস্ট ইমপ্রেশন। তাই নেক্সট টপিক, আজকের আলোচনার বিষয় ডেমো টপিক সিলেকশন। অনেকের প্রশ্ন, স্যার ডেমো টপিক নিয়ে আমরা ভিডিও দিয়েছি, এবং ওখানেই অনেকের প্রশ্ন, স্যার ডেমো টপিক আপনারা বলেছেন যেমন খুশি, কি ধরনের সিলেক্ট করব। না, আমরা বলেছি আগেই দুটো ডেমো টপিক মিনিমাম রাখুন, বেশি রাখবেন না। সাধারণত সিএসসি আপনার পছন্দ মতোই টপিক পড়াতে দেয়, কখনো কখনো একটার জায়গায় না এটা সকলে পড়িয়েছে, আপনি আরেকটা করান। তাই দুটো এরিয়া, এরিয়া বলতে বিভিন্ন ধরনের এরিয়া, যেমন যদি বলি আমরা সাবজেক্ট কারোর এডুকেশন, তাহলে এডুকেশনের এরিয়া আছে, একটা ধরুন হিস্ট্রিক্যাল এডুকেশন আছে, একটা সাইকোলজি আছে, একটা ফিলসফি আছে, একটা সোসিওলজি আছে, একটা স্ট্যাটিস্টিক্স আছে, এইরকম প্রচুর এরিয়া আছে, কারিকুলাম আছে, ওমেন এডুকেশন আছে। তো আপনি ঠিক করলেন, ধরুন একটা নিয়েছেন হিস্ট্রি অফ এডুকেশন, আরেকটা আপনি ঠিক করলেন আপনি সাইকোলজি অফ এডুকেশন থেকে করাবেন। তাহলে ডেমো টপিক দুটো এরিয়া থেকে আলাদা আলাদা, এবং ডেমো টপিকটা এমন টপিক সিলেক্ট করবেন যেটা আনকমন হোক আর কমন হোক, ডাজ নট ম্যাটার। অনেকে বলে যে সকলে করছে তাই আমি নেব না, না, আপনি যে টপিকই নিন সেই টপিকের কিন্তু পুরো ডিটেলস এবং টপিক এবং সেই এরিয়া। যদি হিস্ট্রি অফ এডুকেশন থেকে উদাহরণস্বরূপ কেউ পড়াচ্ছে কি না ইসলামিক এডুকেশন, তাহলে ইসলামিক এডুকেশন পড়াতে গিয়ে ওই টপিক তো থাকবেই, এবং হিস্ট্রি অফ এডুকেশনের যত পার্ট রয়েছে, অর্থাৎ যত পার্ট বলতে গ্রামীণ এডুকেশন, বুদ্ধা এডুকেশন, ইন্ডিয়ান এবং কন্টেম্পোরারি এডুকেশন, যাবতীয় পার্ট ডিটেলস কিন্তু মাথায় রাখতে হবে। বা কেউ ফিলোসফি পড়ালেও তাই। ওকে, অর্থাৎ এক কথায় ক্লিয়ার করুন, যে টপিক পড়াবেন সেই টপিকের জিরো টু হিরো আপনার যেমন মস্তিষ্কে থাকবে, এবং দ্বিতীয়ত আপনার ওই এরিয়া সম্পর্কে জিরো টু হিরো, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা। বাংলার ক্ষেত্রে যদি বলি কারণ, তার ঠিক এরকম, ধরুন কেউ সাহিত্যের ইতিহাস, মধ্যযুগের সাহিত্যের ইতিহাস পড়াবে, বা কেউ ঠিক করেছে অলরেডি উপন্যাসের কোন একজন পড়াবে, তাহলে সাহিত্যের ইতিহাস হলে পুরো সাহিত্যের ইতিহাসটা জলের মতন করুন, এবং সেই টপিকটাও জলের মতন। এইবারে এই ডেমো টপিক তাহলে সিলেকশনটা কি মাথায় রাখবেন, বারবার বলছি আমরা, যে কোন রকম কোন প্রেসারে নয়, কে কি পড়াচ্ছে ডাজ নট ম্যাটার। ইন্টারভিউয়ার যারা, তারা দেখে না, তারা দেখে যে টপিকে আপনি পড়ান সেটা 100% আপনি প্রেজেন্টেশন করতে পারছেন কিনা। অর্থাৎ সেখানে দেখা হয় আপনার টপিক প্রেজেন্টেশনের সময় আপনার কনফিডেন্স কেমন আছে, আপনার স্পিকিং পাওয়ার ঠিকঠাক আছে কিনা, আপনি এক্সপার্টের দিকে, স্টুডেন্টদের দিকে আই কন্ট্যাক্ট করছেন কিনা, আপনি যে কোনো বিষয়কে শর্ট সংক্ষিপ্ত আকারে বোঝাতে পারছেন কিনা, এবং তার এডুকেশনাল সিগনিফিকেন্স দিচ্ছেন কিনা, এইটুকুই কিন্তু দেখা হয়। তাই আপনি ডেমো টপিক সিলেক্ট করবেন, আবার বলছি আপনার পছন্দ মতন, আপনার পছন্দের এরিয়ার, কিন্তু যেটুকু করবেন জলের মতন করবেন, যেখানে ওখান থেকে কোনো কোশ্চেন এলে আপনাকে যেন হারাতে না পারে। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। তাই ধন্যবাদ। আমাদের প্রতি মুহূর্তে প্রতিদিন WBCS রিলেটেড ভিডিও আসছে, আগামী দিনে প্রতিদিনই আসবে, এবং অলরেডি এই নিয়ে আমরা আরো ভিডিও সেশন প্রতি মুহূর্তে করব, এক্সপার্ট রিভিউ দেব, যারা চাকরি পেয়েছেন তাদের অপিনিয়ন আপনাদের সামনে তুলে ধরবো। এবং আরেকটি কথা, যারা প্রচুর পরিমাণে ফোন করছেন, এবং প্রত্যেককে জানাই আমাদের সিএসসির ইন্টারভিউ নতুন ব্যাচ 15ই এপ্রিলের পরে শুরু হবে, তাই এই মুহূর্তে আমরা শুরু করছি না, তবে 15ই এপ্রিল থেকে ইউনিভার্সিটির এক্সপার্টরাই নেবেন। আরেকটি কথা, অবশ্যই এই মুহূর্তে তাই আমরা যে যে ট্রিক্স গুলো, টেকনিক গুলো আপনাদের শিখিয়ে রাখছি, তা সেলফ প্রিপারেশনের জন্য তৈরি করুন। ধন্যবাদ।